দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। ইরানের জ্বালানি কার্গো জাহাজ জব্দ করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন সহ গোটা মুসলিম উম্মার পিঠে ছুরি বসিয়েছে আরব আমিরাত, বললেন ইরান। চরম উত্তেজনা দক্ষিণ চীন সাগরে, সামরিক শক্তি বাড়াচ্ছে তাইওয়ান। 400 তালেবান বন্দীকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান। চীনে কম খাওয়ার নির্দেশ। দর্শক এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েত ইসলাম। প্রথমবারের মতো ইরানের 4টি জ্বালানি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা অপেক্ষা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। ইরানে জব্দ হওয়া 4টি জ্বালানিবাহী জাহাজ হল লুনা, পান্ডি, বেরিং এবং বেলা। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো বল প্রয়োগ ছাড়াই ইরানের এই জ্বালানিবাহী জাহাজগুলো জব্দ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ভেনিজুয়েলায় পাঠাতে চাওয়া পেট্রোল বোঝাই ইরানের 4টি ট্যাঙ্কার জব্দ করতে গত মাসে একটি মামলা করেন মার্কিন কৌশলীরা। যুক্তরাষ্ট্রের শত্রু হিসাবে বিবেচিত এই দুই দেশকে অর্থনৈতিক চাপে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। বিশ্লেষকরা বলেছেন, মামলাটি করে ইরান জ্বালানি বিক্রি করে যে রাজস্ব আদায় করে সেটি বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। 2018 সালের মেতে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা পরমাণু কার্যক্রম চালাচ্ছে। এদিকে জাহাজগুলো জব্দ করার ক্ষেত্রে কোনো সামরিক শক্তির ব্যবহার করা না হলেও কিভাবে জব্দ করা হয়েছে তাও জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলছে, আবুধাবি এ কাজ করে কৌশলগত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে এবং এর অসম্ভাবী ফল হিসাবে মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রতিরোধ অক্ষ শক্তিশালী হবে। সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ার পর তেহরান আজ শুক্রবার এ প্রতিক্রিয়া জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সকালে এক বিবৃতিতে বলেছে, নির্যাতিত ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের কোনো স্বাধীন চেতা জাতি অবৈধ দখলদার ও অপরাধী ইসরায়েলের সঙ্গে তার অপরাধের ভাগিদারদের এই সম্পর্ক স্থাপন প্রক্রিয়াকে কখনো ক্ষমা করবে না। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ড ও মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ মুক্ত করার লক্ষ্যে গত 7 দশক ধরে যে প্রতিরোধ সংগ্রাম চলে এসেছে তা আজ হোক কিংবা কাল ইসরায়েল সহ তার অপরাধের সকল সহযোগীকে একসঙ্গে গ্রাস করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়, একটি অবৈধ ও মানবতা বিরোধী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত চরম বিপজ্জনক কাজ করেছে। এই ঘটনার জের ধরে পারস্য উপসাগরের সম্ভাব্য যে কোনো পরিণতির জন্য আবুধাবি সহ এ অঞ্চলে তার সহযোগী সরকারগুলোকে দায়ী থাকতে হবে। বিবৃতিতে বলা হয়, ইতিহাস বলে দেবে সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি জাতিসহ গোটা মুসলিম উম্মার পিঠে যে ছুরি বসিয়েছে তার পরিণতিতে এ অঞ্চলের প্রতিরোধ অক্ষ আগের চেয়ে বেশি শক্তিশালী হবে। সেই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলও তার দাবিদার আরব শাসকদের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে জনগণের ঐক্য ও সংহতির শক্তিশালী হবে বলে জানান। দক্ষিণ চীন সাগরে মাত্র কয়েক মাইলের মধ্যে অবস্থান করছে চীনা রণতরী এবং মার্কিন নৌবাহিনী। উভয় পক্ষ থেকে রয়েছে চূড়ান্ত সতর্কতা, যে কোনো সময় শত্রুর আক্রমণ নেমে আসতে পারে। এরই মাঝে তাইওয়ান প্রণালীর মিডিয়ান লাইন অতিক্রম করে সোমবারও চীনা যুদ্ধবিমান তাইওয়ানে ঢোকার চেষ্টা করে। এই আবহে আমেরিকা কতদিন তাইওয়ানকে সুরক্ষিত রাখতে পারে এই ভেবেই এবার নিজেদের নিরাপত্তার বিষয়ে নিজেরাই আরও বড় পদক্ষেপ নিচ্ছে তাইওয়ান। খবর অন ইন্ডিয়ার।
গত কয়েক মাস ধরে এ অঞ্চলে সামরিক হুমকি বাড়িয়ে চলেছে চীন। তারা তাইওয়ান দখলে নেওয়ার পরিকল্পনা জোরদার করেছে। দীর্ঘমেয়াদী প্রবণতা লক্ষ্য করলে দেখা যাবে চীন ধীরে ধীরে তার সামরিক শক্তি বাড়িয়ে তুলছে। বিশেষত তাইওয়ানের নিকটবর্তী জলসীমা ও আকাশ সীমায় তারা এ কাজ করে চলেছে। তাদের দিক থেকে হুমকি বেড়েই চলেছে। চীন সামরিক ক্ষেত্রে খরচ করে চলেছে $261 মিলিয়ন, যা 2018 সাল থেকে 5.1% বেশি। বেইজিংয়ের কাছে রয়েছে 21 লাখের বেশি সেনা, রয়েছে 33,000 সাঁজোয়া গাড়ি, 3500 ট্যাঙ্ক। চীনা বিমান বাহিনীর কাছে রয়েছে 1232টি যুদ্ধ বিমান। চীনা নৌবাহিনীর কাছে রয়েছে 74টি সাবমেরিন, 37টি যুদ্ধজাহাজ এবং 52টি রণতরী। এদিকে চীনের এই শক্তিকে টেক্কা দিতে এবার প্রতিরক্ষা খাতে খরচ বাড়াতে চলেছে তাইওয়ানও। গত বছরের নিরীক্ষে প্রতিরক্ষা খাতে এবার 10% বেশি বরাদ্দ করেছে তাইওয়ান। তাইওয়ান মাত্র 13,826 বর্গ মাইলের একটা দ্বীপ। আয়তনে চীনের 4%ও হবে না। লোক সংখ্যায় 2%ও কম হবে। তবুও নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে করোনা আবহে ও সামরিক শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান। আর তার জন্য দেশটির বরাদ্দ হতে চলেছে $454.4 মিলিয়ন তাইওয়ানিজ ডলার। তাইওয়ানের প্রেসিডেন্ট tsai ing-wen বেইজিংয়ের চোখে চোখ রেখে কথা বলে চলেছে। 2020 সালের মে মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন চীন বিরোধী নেতা tsai ing-wen। তার শপথ গ্রহণের পর চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র মা জিয়াংগুও বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক ভূখণ্ডতা রক্ষার পর্যাপ্ত ক্ষমতা চীনের রয়েছে। বেইজিং কখনো কোনো বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বা চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না। চীন তাইওয়ান বিরোধের সূত্রপাত 1927 সালে। ওই সময় চীন জুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। 1949 সালে মাও জিং-ওয়েং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট বিপ্লবীরা জাতীয়তাবাদী সরকারকে উৎখাতের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধের অবসান ঘটায়। জাতীয়তাবাদী নেতারা পালিয়ে তাইওয়ান যান। তাইওয়ান সরকার দাবি করে চীন কমিউনিস্ট ধারা অবৈধভাবে দখল রয়েছে। আর বেইজিং ভিত্তিক চীনা সরকার তাইওয়ানকে বিচ্ছিন্নতা কর্মী প্রদেশ হিসাবে বিবেচনা করে। বর্তমান তাইওয়ানকে চীনের স্বশাসিত অঞ্চল হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আর তাই এবার বেইজিং হংকং মডেল অনুসরণ করে জোর খাটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।